আমার কাছে প্রাইমারি মনে হয় true fear that we as a child face comes from the outside more than our family. Our family will always try to protect us. When I went to school and I met with so many other kids, I realized, yeah, I'm a little different. Every kid was different, but the fact that someone is being bullied, that's a fear. That's a real fear. আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমরা আসলে ভয় শব্দটাকে ডেফিনেশন করতে পারি। আই এম নট টেকিং ড্রাগ, এটা আসলে আমি ভয় পাওয়ার জন্য নিচ্ছি, এটা আমার সচেতনতার জন্য নিচ্ছি। আই এম নট ডুইং এনিথিং ননসেন্স থিং, যেটা আসলে আমাদের বন্ধু বান্ধবরা অনেক সময় করেছে, আমরাও অনেক সময় করার সময় ভাবছি যে করে ফেলি। কোভিডের সময় যেটা হয়েছে যে যখন সব লকডাউন হয়ে গেল, আমাদের একটু মুভমেন্ট একেবারে বন্ধ। আবার তিনটা বাচ্চা নিয়ে আমি অফিস সামলাবো, ঘর সামলাবো, বাচ্চা দেখবো, কি করবো? এখানে ভাইয়াও যখন বলছে, আপু যখন বলছে, তারা ঝুঁকি নিয়েছে। কখন নিয়েছে? তারা কিন্তু একটা 5 বছর 6 বছর একটা লম্বা সময় একটা কাজ করার পরে একটা ঝুঁকি নিয়েছে, প্রোভাইডেড দ্যাট তার অলরেডি একটা সেট অফ কানেকশনস অলরেডি আছে, সে অলরেডি জানে অনেক কিছু। ওয়েলকাম টু মাঝামাঝি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়। চলুন দেখে আসি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ ভয়কে কী করে মোকাবেলা করে এবং ভয় ব্যাপারে তারা কি মনে করে। স্টেটমেন্ট 1, Fear is needed for personal growth. If you agree with the statement, please come forward and place your argument. Fear of failure is needed. Because আমার যদি ফেল করার ভয়টা না থাকে, আমি যে কোনো কাজ যে কোনোভাবেই করতে পারবো। আমার কোনো ভয় না, আমি যেমন চাই তাই, যে যা হবে দেখা যাবে, যে পয়েন্ট অফ ভিউটা চলে আসে আমাদের। একটা কাজ করতে হলে যে 8টা দিব বা রাতে নাইট আউট করবো, আচ্ছা দিই, যা হবে দেখা যাবে। ছোটবেলা থেকে আমরা দেখতাম লাইক ছোটবেলায় আমাদের সবার থেকে বড় fear was probably monster under the bed or জুজুবুড়ি এসে, but as we grow up we see it slowly becomes like suppose O levels and then A levels and then university and then do I get married before 30 and all that pressure. So what we see is like change is the ever constant, so fear অনেক চেঞ্জ করে। সো তোমার এখন যেটা ভয় লাগছে might not be something that you fear in the future. So whatever থাকে না যে আমি এখন একটা ডিসিশন নিচ্ছি না because I'm so scared I'm gonna fail, but what if you succeed? So kind of overthinking linesটা can be blurred, and I think that's what we need for personal growth. The fact that fear is never the same, এটা আমাদের মধ্যে innate, but যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, so we can always say that we can take it in a positive manner like every other emotion. আমার কাছে সবসময় যেটা মনে হয়েছে যে আমরা আসলে ভয় শব্দটাকে ডেফিনেশন করতে পারিনি। আই এম নট টেকিং ড্রাগ, এটা আসলে আমি ভয় পাওয়ার জন্য নিচ্ছি, এটা আমার সচেতনতার জন্য নিচ্ছি। আই এম নট ডুইং এনিথিং ননসেন্স থিং, যেটা আসলে আমাদের বন্ধু বান্ধবরা অনেক সময় করেছে, আমরাও অনেক সময় করার সময় ভাবছি যে করে ফেলি। ভয় পাওয়াটা আসলে তখন আমরা খুব এটাকে নট হিরোইজম হিসেবে টার্মিনোলজিতে নিয়েছি, কিন্তু এটা আসলে ভয় পাওয়ার ব্যাপার ছিল না, এটা আসলে যে ননসেন্স অ্যাক্টিভিটি, এটাই অনেক সময় আমরা বুঝতাম না। এখন বাংলাদেশে যেটা হয়েছে যে আমরা আসলে সব কিছুকেই ভয় হিসেবে ডিফাইন করে দিই। ও তুই এটা নিবি না, তার মানে তুই সিগারেট খাবি না, তুই তো ভয় পাস, ওকে প্রপোজ করতে পারিস না, তোর তো তুই তো ব্যাটা মানুষই না আর কি। হ্যাঁ, এরকম সব কিছুর মধ্যেই আমাদের মানে এটা ছিল, কিন্তু কোনটা আসলে ভয় আর কোনটা আসলে সচেতনতা, কোনটা আসলে ভদ্রতা, এইটার মধ্যে আমরা সবসময় আসলে আমার মনে হয় ছোটোবেলা থেকে আমরা আসলে একটা খেয়ে গেছি। তো যার কারণে এখন যখন এখানে ডিসকাশন পয়েন্ট আসছে ভয়, আমার মনে হয় শুধু আমরা আসলে ভয় দিয়ে আসলে এটাকে ন্যারো ডাউন না করি, বরং এটার সাথে আসলে আরও অনেকগুলো টার্ম আছে যেগুলো কিনা আসলে আমরা আমাদের সমাজে ওইটাকে আসলে ওইভাবেই ডিফাইন করে আসছি। সো দ্যাটস ওয়াই আই এম সেইং দ্যাট হ্যাঁ, আমার ভয় পাওয়া দরকার আছে, আমার ভয় পাওয়া দরকার আছে এগেইনস্ট দ্য ড্রাগ, এগেইনস্ট দ্য ব্যাড হ্যাবিট, এগেইনস্ট দ্য ইনসিকিউর এনভায়রনমেন্ট, এগেইনস্ট দ্য টক্সিক ফ্রেন্ডস, এগেইনস্ট দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমার ভয় পাওয়ার প্রয়োজন আছে, তো এটা কিন্তু আমাকে হেল্প করে যে আমি কোনটা করবো কোনটা করবো না। ফিয়ার ভার্সেস ফ্রিডম, এই জিনিসটা যখন চলে আসে ওকে, সো তখন একটা কোশ্চেন চলে আসে, ইজ ফিয়ার অলওয়েজ ব্যাড? থিঙ্ক অ্যাবাউট এ সিচুয়েশন লাইক আমি একটা রাষ্ট্র চালাই অথবা আমি একটা সোসাইটি চালাই, আমি চালাচ্ছি, আমার সাথে অনেকেই আছে আর কি। সো আই ওয়ান্ট দেম টু বি ফিয়ারলেস। সো যদি সবাই ফিয়ারলেস হয় তাহলে কি হবে? একজন বলবে আমি এটা করব, ও বলবে যে না তুমি এটা করবা না, অ্যান্ড যে বলবে আমি এটা করব তখন সেও ফিয়ারলেস, সে এটা করবেই। আর যে এটা বলবে এটা করা উচিত না, সেও ফিয়ারলেস, সে ওটা আটকাবে। সো দ্য থিং ইজ, ইফ দেয়ার ইজ a situation where 100% fearless act involved, then there will be a possibility of creating a 100% chaotic situation. If you disagree with the statement, please step up and share your perspective. আমার কাছে মনে হয় ফিয়ার এমন একটা জিনিস যেটা আপনাকে চ্যালেঞ্জ নিতে নিরুৎসাহিত করে।
সো আমি যখন চ্যালেঞ্জ নিব না তখন আমি নতুন জিনিস লার্ন করতে পারবো না। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমার তিনজন কিন্তু 3 রকম। ওর বড় মেয়েটা, সে কিন্তু চ্যালেঞ্জ নিতে চায় না, ও মনে হয় আমি ফেল করবো। আমি যদি এটা করতে যাই, যদি পড়ে যাই, যদি মানুষ আমাকে নিয়ে হাসে, একটা সময় কী হয়েছে, ও কিন্তু এখন আর চ্যালেঞ্জ নিতেই চায় না। আমরা যদিও মনে করেছিলাম যে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু কী হয়ে যাচ্ছে, ওর ভিতরে চলে আসছে যে না আমি নিব। তো আরেকজন সে ফেল করে, কিন্তু সে হচ্ছে চ্যালেঞ্জটা নেয়। আমার কাছে মনে হয় যে ফিয়ার না, এটা অ্যাওয়ারনেস। ফিয়ার ফ্রি হলে একটা মানুষ জানতে পারে, নতুন একটা অভিজ্ঞতা পায়, সে নতুন জিনিস লার্ন করে, ফেল করে শিখবে যে কীভাবে আসলে আমাকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এটা তার জীবনে আরেকটা অধ্যায় ওপেন করবে। আর আরেকটা জিনিস কি, আমরা যেমন বলি যে আমি হচ্ছে যদি ভয় না পাই তাহলে আমি পড়ালেখা করবো না, আমি হচ্ছে ফেল করবো, আমি সেমিস্টার থেকে 6 মাস পিছিয়ে যাব। সেটা আমার কাছে মনে হয় যে আমি যদি কারেজ দেই, আমি যদি তাকে সাহস দেই এবং সেই সাথে ফিয়ার না অ্যাওয়ারনেস দেই, অ্যাওয়ারনেসটাকে যদি ফিয়ারের সাথে রিপ্লেস করি, তাহলে যে কেউই কিন্তু সে জানবে যে আমার কনসিকুয়েন্স কী। আমি চ্যালেঞ্জ নিব ক্যালকুলেটিভ এবং আমার কনসিকুয়েন্স এটা, সো আমাকে এইভাবে প্রিপেয়ার করতে হবে। সো আমার কাছে মনে হয় যে কারেজের কোনো বিকল্প নাই। আমি যদি ইন জেনারেলি চিন্তা করি গণমানুষের ভয়ের বিষয়টা, আচ্ছা গণমানুষ কিন্তু জানেন না, তারা কিন্তু বোঝেন না ঠিক কোনটা ভয়ের বিষয়, কোনটা নির্ভয়ের বিষয়। তারা কিন্তু এটা ক্লাসিফাইড করতে পারে না। তারা তাদের জীবনে, বিশেষ করে আমি যদি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে তাকাই, তারা কিন্তু ভয়ের মধ্য থেকেই বড় হচ্ছে। লোয়ার ক্লাস তারা তো আরও বেশি তাদের ফিয়ার ফ্যাক্টরগুলো কাজ করে। তো এই বিষয়গুলো, ভয়টা একটা অবস্থান পর্যন্ত নেওয়া যায়, একটা পার্সেন্টেজ পর্যন্ত মানুষ নিতে পারে, তারপরে কিন্তু তার পক্ষে আর নেওয়া সম্ভব হয় না। তখন সে কী করে, তার কোপিং মেকানিজম সে হারিয়ে ফেলে। সে জানে না তার কী করা উচিত, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আমাদের স্নায়ুতন্ত্রের একটা জায়গা আছে অ্যামিগডালা, তো ওইখান থেকে কিন্তু এই ভয়ের আপনার এই অনুভূতির আপনার বহিঃপ্রকাশ ঘটে। তো আমরা স্পেসিফিক্যালি যদি আমাদের ওই স্পেসিফিক ওই ব্রেনের ওই কার্যক্ষম জায়গাটাকে যদি আমরা বেশি ব্যবহার করে ফেলি, সে কিন্তু আর দিতে পারে না, সে নার্ভাস হয়ে যায়। এবং মানুষ আলটিমেটলি, এখন আমরা দেখব যে ভয়ের কারণেই হোক কিংবা মানুষের ডিসস্যাটিসফ্যাকশনের কারণে হোক, একটা বড় পরিমাণ মানুষ কিন্তু সাইকোলজিক্যাল ইলনেসের শিকার। আমি এটার সাথে ডিসএগ্রি করি, কারণ হচ্ছে গিয়ে গণমানুষের হিসাব যদি ধরি, হ্যাঁ এক্সাম্পল আছে, কিন্তু সেই এক্সাম্পলটার থেকেও বড় বিষয় হচ্ছে গিয়ে আমাদের গণমানুষের এই ভয়টাকে নেওয়ার কিংবা এই ভয়কে জয় করার সক্ষমতা কতখানি, সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে অবশ্যই। Statement 2. Taking risk to follow our dream is more important than avoiding failure and staying safe. If you agree with this statement, please step forward and place your argument. আমার মানে এটার সবচেয়ে একটা ভালো এক্সাম্পল আমি নিজেই আসলে। আমি 2015 পর্যন্ত চাকরি করতাম এবং সেটা বেশ ভালো একটা চাকরি ছিল, কেউ সফল করে এই চাকরি ছাড়ে না। কিন্তু আমি একদম এক নিঃশ্বাসে চাচ্ছিলাম। তার কারণ ছিল হচ্ছে এটা যে ফিল্ম মেকিং আমার নিজের একটা প্যাশন, ফটোগ্রাফি আমার প্যাশন। তো ওইটা থেকে আসলে যখন বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমাকে একটা আমরা একটা অ্যাওয়ার্ড মিট বললাম, সেই রাতেই অ্যাকচুয়ালি আমি আমার সুপারভাইজারকে বলে দিয়েছি যে আমি আর নেই। এখন এই 7 বছরে আমার নিজের গ্রোথটা কী হয়েছে, ফাইন্যান্সিয়ালি আমার স্যালারি ইজ ইকুয়াল, যে স্যালারি পেতা অথবা যেটা আমার আর্নিং ছিল ওইটা ইকুয়াল। কিন্তু এদিকে হচ্ছে গিয়ে যে অনেকের কাছে এটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার এটা মেকিং এ বিগ মিস্টেক, একটা ফর্ম ফর ডোনেশন ও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সার্কেলের মধ্যে ছিলাম। সেখান থেকে আমি একদম মাটিতে বসে কাজ করছি, এটা আমার অনেক বন্ধু বান্ধব বাণিজ্য নিতে পারে, সেটা আমি নিতে পারছি। তো এটি আমার কাছে মনে হয় সবথেকে বড় ব্যাপার। বাংলাদেশে অন্তত পক্ষে প্রতিটা মেয়ে কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জ, প্রচণ্ড পেয়ারের ভিতর দিয়ে যায়। সেখান থেকে আমি পড়ালেখা করে আইন শোজে কাজ করেছি। কোভিডের সময় যেটা পেয়েছে যে যখন সব লকডাউন হয়ে গেল, আমাদের একটু মুভমেন্ট একেবারে বন্ধ। আবার 2টা বাচ্চা নিয়ে আমি অফিস সামলাবো, ঘর সামলাবো, বাচ্চা দেখবো, কী করবো? আমি আমার বাচ্চাদেরকে সিলেক্ট করছি, ওদের মেন্টাল হেলথ, ওদের সব কিছু। আমাকে আমার ক্যারিয়ারটা কিছু দিনের জন্য কিন্তু বিসর্জন দিতে হয়েছে। আমি বলবো না যে আমি ভয় পেয়েছি, আমি বলবো যে আমি ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছি। আমি তো থেমে থাকি নাই। আমি যেটা পড়েছি, আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছি। ওটার সময় আমি একটু ডেভেলপমেন্ট ওয়ার্কার, আমি একটু মাদার। ওই সময় আমি বসে না থেকে আমি এবার নিজে একটা ব্যবসা শুরু করেছি। এবং যখন শুরু করেছি দ্যাট ওয়াজ নট ইজি। হ্যাঁ, একদম জিরো থেকে শুরু করা। আমার হাতে
আমার লাস্ট স্যালারিটাই হয়তো আছে, চ্যালেঞ্জ ছিল, আমি ফেল করেছি, আমার ভেন্ডার খারাপ ছিল, আমার তাঁতি খারাপ প্রোডাক্ট দিয়েছে, আমাকে সবাই করেছে, সব বাদ চাকরি ছেড়ে দিয়ে তুমি আবার ব্যবসা করছো, কি হবে? সো এরকম অনেক কথাও শুনেছি। শখের টিপা কিন্তু এখন একটা পরিচিত নাম, কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি। If you disagree with this statement, please step up and share your perspective. আমি কতখানি ঝুঁকি নিব, তো সেই ঝুঁকিটা নেওয়ার আগে আমার আগে ঝুঁকিগুলো কি, আসলে এটা ঝুঁকি কিনা সেটা বোঝার জন্য আমার সময় নিতে হবে। এটা টাইম কনজিউমিং ম্যাটার। আমি চাইবো আর আমি একটা ঝুঁকি নিয়ে ফেলবো, আমার লাইফ থ্রেট হইতে পারে, আমার ফাইন্যান্সিয়াল থ্রেট হইতে পারে, কারণ আমি একা না, একটা সমাজে যেহেতু আমার বসবাস, সমাজে পরিবারে আমার সাথে আমার ভাই বোন বন্ধু বান্ধব অনেকেই আছে সম্পৃক্ত। সেই পার্সপেক্টিভে যদি চিন্তা করি, অবশ্যই ঝুঁকি আমরা নিব, কিন্তু তার মানে সেই ঝুঁকিটা আমরা হুট করে নিয়ে ফেলতে পারবো না। আমার বাচ্চাও নাচ পছন্দ করে, ভাই বোন ও নাচের ব্যাপারে খুব আগ্রহী। তার স্কুলে অ্যানুয়াল ফাংশনের সময় ওরে কল করা হলো যে তুমি আসো, তো আমার বাচ্চা ও হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে ও এখানে পার্টিসিপেট করবে, কিন্তু ও বাংলা ডান্স সম্পর্কে খুব একটা অবগত না, কারণ হচ্ছে ইউ হ্যাভ এজুকেটেড অ্যাবাউট বা ইউরোপিয়ান ডান্স। ও মনে করলো যে আমি এখানে পার্টিসিপেট করতে পারি, কিন্তু ফাইনালি ওকে ওখান থেকে ডিনাই করা হলো, এবং সেইটা ও এতটাই শক্ট হয়েছে যে 2 দিন পরে ও ঘুমের ভিতরে রাতে কান্না শুরু করলো যে আমি নাচ পারি ম্যাম, আমাকে নিন। তো এই বিষয়টাই আমাদের বাচ্চা আসে, তার পক্ষে অনেক কিছুই বোঝা সম্ভব না। আমরা ম্যাচিউর পিপলরাও অনেক সময় এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু দেখা যায় যে ওটার মাধ্যমে সাফার হচ্ছে আমাদের পরিবার, এবং একটা সময় পরিবারের আমার কতখানি ওয়েলথ সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে কে আমাকে কতখানি কি মূল্য দিবে না দিবে, আমি স্বীকার করি বা নাই করি। ঝুঁকি নেওয়া বা সাহসিকতা দেখানো, এটা কিন্তু এরকম না আমার কাছে মনে হয় যে জাস্ট আমি ভয় পাবো না। এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় এটা অরিজিনেট হয় ভয় থেকে। সো একদম মানে আদিমকালে আমাদের মানুষ সবচেয়ে কি ভয় পেত? অন্ধকার। সো ওইখান থেকে যখন অন্ধকার থেকে ভয় পেত, তখন কিন্তু তার মাথায় আসে যে অন্ধকার যেহেতু আমি ভয় পাই, সো আমার অন্ধকারটাকে কীভাবে আমি দূর করতে পারি। দেন কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ইনভেনশনটা আসে, আগুন চলে আসে, আগুনটা ইনভেন্ট করে। এরকম কিন্তু আমরা যে কোনো সিচুয়েশন, আমাদের স্বাধীনতা থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে আমরা দেখবো হচ্ছে কিন্তু একটা হারানোর ভয় ছিল। তো এখন আসছে ঝুঁকি। সো আমি এখন সাহসিকতা দেখাবো, এখন ওইটার অরিজিনেট হচ্ছে কিন্তু একটা ভয় থেকে, যে আমি এইটা যদি না দেখাই তাহলে আমি এটা হারাতে পারি। তো এখান থেকে আমার আসছে যে আমি কি ঝুঁকি নিব কি নিব না। আমি পার্সোনালি কাজ করি হচ্ছে আরবান ইউথদের নিয়ে। সো যারা একদম মাত্র জব মার্কেটে যাবে, আইদার সে জব মার্কেটে যাবে অথবা সে নিজে একটা ব্যবসা শুরু করবে। সো তখন এই ফলো ইউর ড্রিমস, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে একটা মিসলিডিং একটা ওয়ার্ড। এখানে আপু আছে, এখানে ভাইয়া আছে, দিজ আর নট দ্য এক্সাম্পল, দিজ আর দ্য এক্সেপশন। কারণ এখানে ভাইয়াও যখন বলছে, আপু যখন বলছে তারা ঝুঁকি নিয়েছে, কখন নিয়েছে? তারা কিন্তু একটা 5 বছর 6 বছর একটা লম্বা সময় একটা কাজ করার পরে একটা ঝুঁকি নিয়েছে, প্রোভাইডেড দ্যাট তার অলরেডি একটা সেট অফ কানেকশনস অলরেডি আছে, সে অলরেডি জানে অনেক কিছু। হয় হয়তোবা সেটা নতুন কিছুতে যাচ্ছে, বাট ডাজন্ট মিন যে সে একদম জিরো, সে কিছুই জানে। আমি অ্যাবসলিউটলি আসিফের সাথে এগ্রিড। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে যে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু ক্লিয়ারিফাই করা খুব দরকার, যে কারণ আমাদের দুইজনের ক্ষেত্রেই যেটা হয়েছে, আমি যতটুকু আপার ক্ষেত্রে শুনে বুঝছি, আমরা কিন্তু আমাদের প্রফেশনের বিগিনিংটা কিন্তু শুরু করেছি চাকরি দিয়ে, এবং আমরা একটা লম্বা সময় একটা সিজনড এনভায়রনমেন্টে সিজন প্রফেশনালদের সাথে, এবং আমি বলবো যে একটা আধুনিক পরিবেশে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, যেটার সাথে আমাদের বাংলাদেশের অনেকের সাথে এটা হয়তো মিলবে না। এবং আরেকটা বড় জিনিস যেটা আমরা পেয়েছিলাম, সেটা আমি পেয়েছিলাম, অন্তত এইটুকু বলতে পারি, আমি খুব ভালো মেন্টর পেয়েছিলাম, যার কারণে আমি জানতাম যে আমার কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। ইয়েস, আমরা ঝুঁকি নিয়েছিলাম আমরা আমাদের ড্রিমকে চেস করার জন্য, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে ছিল হচ্ছে কি আমরা জানতাম যে আমরা কতটুকু নিতে পারবো। আমি একটু আমি ডিরেক্ট করবো এই কারণে যে আমি আসলে যখন ডেভেলপমেন্ট ফিল্ডে ছিলাম, আমি শাড়ি কাপড় দিয়ে কাজ করিনি, আমি কাজটা নতুন করে করেছি এবং শুরু করেছি আমি আই ওয়াজ বাউন্ড, আই হ্যাড টু ডু সামথিং। আমার ফ্যামিলিকে এবার সাপোর্ট করার দরকার ছিল। বিষয়টা এমন না যে আমার 25 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি কাজটা করে এসেছি, না, এখানে বাধ্যবাধকতা, দেয়ালে পিঠ থেকে যাওয়া টাইপেরও কিছু শব্দ থাকে, যেটার সাথে আমি আমার যেটাকে বলে হচ্ছে যে সাধারণ জ্ঞান এবং এগেইন আমি বলবো যে ক্যালকুলেটিভ রিস্ক নেয়ার টেন্ডেন্সি, সেটাকে যুক্ত করেছি। The factor of risk taking আর safe খেলা is more dependent on your privilege. আমি যত privileged,
someone from a lower demographic class may not be as privileged. So, or passion থাকতে পারে to be, and they might be as skilled or better than someone who has a better position or passionate, but they're not being able to take the risk because they have a family to feed. So, always risk taking can help you chase your dreams, Otana. If we go to a publishing house, amra probably piles and piles of books dekbo that were not published at all. So I think it's always about majority minority. We always hear the success stories, and that's what always propels us that ha acha pasher bashar this person did this, so ami keno parbo na, but that person may be an exception. ক্লাস 9-এ আমরা স্কাউট থেকে একটা জাম্বুরিতে যাই। সো জাম্বুরির এই অ্যাপ্লাইটা আমি করবো কি করবো না আমি জানতাম না। আমি চিন্তা করতেছিলাম যে না আমার একটা সময় নেওয়া দরকার, সময় নিয়ে তারপরে অ্যাপ্লাই করি, আমার কি হবে, আমার পাসপোর্ট নেই, এটা নাই ওইটা নাই, আমি 10 জনের সাথে কীভাবে হবো কিনা। অ্যান্ড ইন দি এন্ড আমি যাই, আমি রিস্কটা নেই, এবং যেটা হয় যে ক্যালকুলেটিভ রিস্ক না নেওয়ার কারণে আমার কিছু ব্যাকেন্স থাকে, আমার পাসপোর্টের নাম ভুলাক, অনেক প্রবলেমস থাকে। অ্যান্ড আমি ওই 13টা দিন বলবো যে আমার লাইফের স্টুডেন্ট বেস্ট ডেজ ছিল। আমি যদি রিস্কটা না নিতাম, আমার বাবাকে না বলতাম, স্যারকে নিয়ে না বলতাম যে স্যার আমি কনফিডেন্ট, আমি পারি না, আমি সেটা জানতাম। জেনে সেটা আমি জানছি যে না আমি 10 জায়গায় ফেল করতে পারি, দ্যাট মেন্টাল সেট আপ, যে না আই ক্যান টেক ফেলিয়ার্স। সো ভাইয়া যেমন আপনার মেয়ের কথা বলেন, তার এটা পার্সোনাল, সে যে রিস্কটা নিল এবং সে রিস্কটা নিয়ে যখন অ্যাপ্লাই করলো, তার ড্রিমের দিকে সে আগায় গেল যে না আমি ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, আমি আনক্যালকুলেটিভ রিস্ক নিতে পারবো না, এটা পসিবল। সো আলটিমেটলি এটা আমাকে বেনিফিটই দিচ্ছে যে না আমি রিস্ক নেওয়ার পরে আমি কোন কাজটা করবো না, যেটা আমাকে এতদিন মানুষ বলতেছিল, সেটা আমি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করলাম। সো রিস্ক টেকিং, এটা রেজাল্ট পজিটিভ ও নেগেটিভ হোক, মোস্ট অফ দ্য টাইম এটা আমাকেই বেনিফিট করে। ইফ আই থিঙ্ক আমি যদি টাইমটা দিই, মোস্ট অফ দ্য সময় যেটা দেখা যায় আমরা সবাই দিই সেটার পিছনে আমরা স্কিপ করি। Statement 3. Fear is primarily instilled by family. If you agree with this statement, please step forward and place your argument. প্রাইমারিলি কোন জিনিসটাতে আমি ভয় পাবো এবং পাবো না, সেটা আমি রিয়েলাইজ করার আগে আমার ফ্যামিলি আমাকে দেয় এটাতে ভয় পাও, এটাতে ভয় পেও না। সো আমি যদি ভয় নাও পাই ওই ব্যাপারটাতে, ওই সার্টেন সিচুয়েশনটাতে, সার্টেন টপিকটাতে, আমাকে মানে এক পরিণত শেখানো হয় কীভাবে ভয় পেতে হবে, মানুষ সামনে কীভাবে করতে হবে। সো ব্যবহার পর্যন্ত আমি 3 না হচ্ছে বা 6 না, আমার নিজের রেসপন্সিবিলিটি আমি নিজে না নিচ্ছি। সার্টেন এনভায়রনমেন্টে আমার ভয়ের রিয়াক্ট করতেছি এবং ওটা করতে করতে আমার অভ্যাস হয়। তো এই অভ্যাসটা কিন্তু আমাকে বাসা থেকে দিয়ে দিচ্ছে। ফার্স্ট লার্নিংটা সবসময় আমার ফ্যামিলি থেকে আসে। যেহেতু পরিবার থেকেই একটা বাচ্চা কিংবা একটা মানুষের তার আইডেন্টিটি সূত্রপাত, পরিবার তার বাচ্চাকে নিরাপদ রাখার স্বার্থে অনেক ধরনের ভয়, ভূতের ভয়, ছেলে ধরার ভয়, এগুলো দিয়ে তাকে সেভ রাখার চেষ্টা করে। আমার বাচ্চার ক্ষেত্রে দেখি তার মা সবসময় বলে, এই রাতের বেলা বলে, এই রাতে না খেলে তুমি কিন্তু ওই ভূত এসে নিয়ে নেবে তোমাকে। যখন বাহিরে যাই তখন সে যেন কোনো আনন্দ পিপলের সাথে চলে না যায়, এই কারণে ছেলে ধরার একটা ভয় দেখানো হয়। অন্ধকারের ভয়, ভূতের ভয়, এটা না হলে তো আমাদের হবেই না আর কি। সো এটা যদিও হচ্ছে হয়তো বা অনেক ক্ষেত্রে মজার ছলেই আসে, বাট এটা কিন্তু হচ্ছে দেখা যায় যে একটা মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রে দেখা যায় যে একটা বিশাল সময় পর্যন্ত কিন্তু তার মধ্যে এটা চলতেই থাকে আর কি। এখন এই ভয়টা আসছে কোত্থেকে? হয়তো বা ফ্যামিলি, হয়তো বা আমাদের আগের জেনারেশন, তারা হয়তো বা একা একা রাস্তায় চলতে ভয় পেত না, কারণ তখন হয়তো বা এত যানবাহনও ছিল না, ছেলে ধরার অথবা এই জিনিসটা ছিল না, কারণ আমাদের বাবারা অনেক গরিব ছিল, তো ছেলে ধরে কোনো লাভ নাই, ওরা টাকা পাবে না। এখন যত দিন আসছে, টেকনোলজি আসছে, আরও অনেক ধরনের প্রবলেম আসছে, সো এখন কিন্তু হ্যাঁ আমাদের ফ্যামিলিরা হয়তো বা আমাদেরকে এখান থেকে দূরে সরাতে যাচ্ছে, যে আমি মোবাইলে ও যখন আছে ও কি ব্রাউজ করছে, তো এইটা হয়তো বা তাকে বিভিন্ন ডার্ক সাইড থেকে সরানোর জন্য তাকে হয়তো বা আদার্স ভয় দেখাচ্ছে, তুমি হয়তো বা যদি বেশি দেখো তোমার চোখ খারাপ হয়ে যাবে, এইটা হবে সেটা হবে। বাট দ্য থিং ইজ আমরা হয়তো বা কখনো পজিটিভ সাইডটা আমি দেখাচ্ছি না, যে তুমি লাইক হচ্ছে ব্রাউজ করো, সমস্যা নেই, কারণ তোমাকে ব্রাউজ করতে হবে, কারণ তুমি যদি টেকনোলজিক্যালি সাউন্ড না হও তাহলে দেখা যাবে যে তুমি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। সে ফর এক্সাম্পল আমার ভাইয়ের ছেলে, ও 11 বছর বয়স, সো ও কিন্তু হচ্ছে অনেক মোবাইল ব্রাউজ করে। বাট কি হলো, আমাদের ফ্যামিলিতে আমরা একটু পশু পাখি নিয়ে থাকি, আমাদের অনেক পেটস আছে, বা মানে আমাদের গাছপালা নিয়ে আমাদের সবারই একটু শখ আছে। তো ও যেটা দেখা যায় ও ব্রাউজ করে, বা ও যখন ইউটিউব দেখে, ও দেখে যে কিভাবে একটা পেটসকে খাওয়ানো যায়, ওর মাছ অসুস্থ হয়েছে, এটাকে কি খাওয়াতে হবে। সো ও কিন্তু ঠিকই ব্রাউজ করছে, বাট ও কিন্তু যেটা শিখছে এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে ওকে হচ্ছে একটা নলেজ ট্রান্সফার করছে আর কি। সো দ্য থিং ইজ আমার কাছে মনে হয় যে ভয়টা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকেও আসছে। ভয় কিন্তু দিচ্ছে যে তুমি এটা করো না, বাট করোনাটা আমি কিভাবে বলছি সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমি যখন কন্যা শিশু, আমি যখন মেয়ে, তারপরে আমি জিন্স পরতে চাইলে না, জিন্স পরা যাবে না, বাবা পছন্দ করবে না, পাশের বাসা খারাপ বলবে, এটা ছেলেরা করে, ওটা করা উচিত না, তুমি ছেলেদের সাথে খেলবে না। একটা সময় আমার খেলা বন্ধ হয়ে গেল। কেন? ছেলেদের সাথে খেললে পরে তুমি নষ্ট হয়ে যাবে, তোমার কোনো একটা খারাপ ইনসিডেন্ট হতে পারে। আমি যখন কলেজে উঠলাম, আমার কোথাও যাওয়াতে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করলো। কেন তুমি একা যেতে পারো না? একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কাউকে নিয়ে যাও। আমার ছোটো ভাই, আমার হাঁটু সমান, মানে আমার 9.5 বছরের ছোট, ওকে নিয়ে যাও। আমাদের অনেক বোনরা আছে, মারা আছে, যারা কিন্তু সমাজের ভয়ে নিজের অধিকারের কথা বলতে পারেন না, নিজের সমস্যা থেকে বের হতে পারেন না। সমাজ, পরিবার কি মনে করবে, কি ভাববে, সেই কথা চিন্তা করে মেন্টাল ট্রমার ভিতর দিয়ে জীবন কাটিয়ে দেয়। আমার ভয়টা আস্তে আস্তে তখন আমাকে ছাপিয়ে আমার পরের প্রজন্মতে গিয়েও কিন্তু পড়ে। সো এটা প্রজন্মান্তরে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি আমার পূর্বপুরুষ বা আমার পরিবারের নারীদের কাছ থেকে এই ভয়টা পেয়েছি। পেয়ে এক সময় আমার মধ্যে সেই আমার স্বভাবসুলভ বিষয়গুলোকে আমি বিসর্জন দিয়েছি, দিয়ে আমি একটা আদ্যপান্ত ভীতু একটা মানুষে পরিণত হয়ে পরবর্তী প্রজন্মকেও কিন্তু আমি সেভাবেই বলছি। If you disagree with the statement, please step up and share your perspective. আমার কাছে প্রাইমারি মনে হয় true fear that we as a child face comes from the outside more than our family. Our family will always try to protect us. When I went to school and I met with so many other kids, I realized, yeah, I'm a little different. Every kid was different, but the fact that someone is being bullied, that's a fear. That's a real fear. আমি একজনকে বলছি যে মানে someone bullying me is the biggest fear that probably a child is facing. But ওই ফিয়ারটা থেকে বাঁচাচ্ছে কিন্তু প্যারেন্টসরা। When I come back home and I tell my parent যে হ্যাঁ আব্বু this happened, I need help to deal with this. So that's where my family is helping me overcome my fear. So আমার কাছে মনে হয় না primarily fear family থেকে আসে, fear-এর escape family হতে পারে. And it's just not my parents. আমার কাছে মনে হয় যেমন later in my life, আমার যখনই whenever I faced a challenging situation where I was very scared of something bad that has happened to me, immediate counseling I got from my brother. So ওই counselingটা যদি আমি তখন না পেতাম, I probably would have been much more traumatized than I am right now. So I feel personally যে family not necessarily induces that fear in you. Family যে fearটা induce করে, that is a protective mechanism, a sort of awareness in a way যে তুমি এটা করলে তোমার consequences as such এরকম হবে. So I'm reminding you, this is a warning. আমাদের সবচেয়ে বেশি যেটা ভয় ছিল সেটা অলরেডি আপনি ডিফাইন করছেন, সেটা হচ্ছে গিয়ে সোসাইটি এই কারণে যে আমরা খুব অবাক হয়ে দেখতাম যেটা সেটা হচ্ছে কি যে আমাদের তুচ্ছতা ছিল যে ব্যাপারটা, সেটা ওদের কাছে অনেক বড় ব্যাপার, কিন্তু এটা আমাদের কাছে কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, আমি খুব ইন্টারেস্টিং নিয়ে পড়ি, মানে নটরডেম কলেজে ইংলিশ ভার্সনে আমি ফার্স্ট ব্যাচের ছাত্র। তো আমাদের যেটা হলো সেটা হচ্ছে কি যে আমাদের প্রথম মানে বাংলা ভার্সনটা শেষ হয়েছে, তারপর ইংলিশ ভার্সন যে রেজিস্ট্রেশন, প্রথম 4 জনের রেজাল্ট পরের বছর আসেনি। মানে ইট ওয়াজ লাইক মানে অরিজিনালি ইট ওয়াজ এ ফেক, ঠিক আছে। আমি চারপাশে দেখলাম যে আমার সোসাইটির মানুষ তার চেয়ে অনেক বেশি যে আমরা তো মানে ধ্বংস হয়ে যাচ্ছি আর কি। সো ইট ওয়াজ লাইক ফান থিংস ফর আস। এবং মানে আমি সত্যিকার অর্থে যদি বলি, এটা লাস্টে বলি শুধু বলবো না, আমি প্রত্যেকটা জিনিসে বলবো যে আমাদের ফিয়ার ফ্যাক্টরটা ইনস্টল করে আসলে আমাদের সোসাইটি। আমি চাকরি ছাড়ছি 2015-তে, এটা নিয়ে আমার বউয়ের কোনো চিন্তা নেই, কিন্তু তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে আমার মুদিওয়ালা থেকে শুরু করে আমার পুরো পাড়ার লোকদের। কী কারণে যে গাড়ি আসে না, আমাদের এই সোসাইটিটাকে আমি খুব মানে মেরুদণ্ডহীন বলি, মানে আমি আদৌ ওপেন ফিল্ডই বলছি। যে মানুষটা গায়ের জোর আছে তার সাথে কোনো সময় পাকড়াপাকড়ি করবে না। হ্যাঁ, যে মানুষটা অসহায় তাকে কীভাবে পিটানো যায়, কীভাবে মারা যায়, কীভাবে ধ্বংস করা যায়, এই সোসাইটি এত স্কলারশিপ নিয়ে বসে আছে, ই হ্যাভ নো। কিন্তু যে মানুষটা ক্ষমতা আছে তার সামনে কিছু বলবে না, তো নিয়ে উপরে করতে থাকবে না, ও তো না ভালো আছে, তো কী হয়েছে বাবা, ও আচ্ছা বলছে পুলিশে ধরা করছে তো খেতেই পারে, কিছু তো হয়নি। আজকের পুরো ডিসকাশন থেকে থিংস দ্যাট আই হ্যাভ লার্নড, যেটা আগে আমি কখনো ভাবিনি, যে ফিয়ারের motivational factors where fear can also kind of pull you down as well. But how we rise up from it is also what we call like a risk-taking factor, right? We'll obviously use information, use our family support, and also oppose them in places where we think that they're not being understanding. But what I can say is that fear, courage, risk, whatever we've talked about, we should always understand that has to be a balance within everything. So
তো যতদিন এই সব কিছু ব্যালেন্স থাকবে, আই থিঙ্ক দ্যাটস হাউ উই ক্যান লিড আ মোর প্রোডাক্টিভ লাইফ।